अपने आंखों से देखा, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े सल्ले अला सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आले सय्यिदना। तकबीर देन तो नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, सिलसिला हक दादा हुजूर पीर किबला, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কজন আছেন আমার প্যারা, আমার হুজুর মদিনাওয়ালা নূরুন নবী হচ্ছেন। আমি সকলের কথা বাদ দিই, আমরা যারা এচে মুসলিম মুসলিম আছি, আমরা আমাদের কথা বলি। আমাদের শিক্ষককে মদিনাওয়ালা নবী নয়, তো শিখবো কার থেকে? রাসূলুল্লাহ থেকে। শিখবো নবী কামলিওয়ালা থেকে। জি, কত থেকে বলছি? হাদিস পাক চমকাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما। হাদিস পাক চমকাচ্ছে রে বাবা। নবী আমার বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা নিশ্চয় আমাকে বুইস্তু পাঠানো হয়েছে। শুনছেন তো? ধ্যান আছে তো নাকি? এই একটা কথা বলি শুনেন, আমার কিন্তু আর ঠকা জেতার কিছু বাকি নেই, জানেন তো? হ্যাঁ, আমার হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আপনারা যে কজনই থাকেন, 5 জন থাকেন, তাই হোক। সারা বছরের মধ্যে প্রথম তো তাই হোক। হয়ে যখন গেছে এক কাজ, আর তো কিছু করার নেই। আপনারা ঠকেন না, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। আপনার মা বাপের নেক দোয়া, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে বলছি, ও আম্মা বে নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে বলছি, ও 10টা 20টা করে না ছাড়লে আমার দিন যায় না। আপনাদের নেক দোয়া, মানুষ ভালোবাসে। দুটো কথা নিয়ে রাখেন, এদিক ওদিক করেন না, ঠকে যাবেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। জি থাক, যেন এটা চাই আমরা শুনি তো, ওটা বাদ দেন তো। কি বলছিল? আমার দিকে ফেরেন, সব বাদ দেন। একবার দরুদ শরীফ পড়লাম তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما। হাদিস পাক তো। ইনি ফিরছে কার দিকে? ফেরার দরকার কার দিকে? ইনি শিখছে কার থেকে? শেখার দরকার কার থেকে? রাসূলুল্লাহ থেকে না? আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। নবী আমার বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে, বুইস্তু পাঠানো হয়েছে মুআল্লিমা, মুআল্লিমা শিক্ষক করে, শিক্ষক করে। বাবারা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া, আমি রাসূলুল্লাহ হলাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। কেন জানো বাবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন। ও বাবা সাহাবীরা, প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। গল্প, শরীয়তের গল্প। উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, একদম শুরু আর শেষ আমি নবী, আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন আমার রাসূলুল্লাহর নাম, আমার হুজুরের নাম। আল্লাহ বলছেন প্রিয় নবী আমার আউলিল কাসমে আওয়াজে কসমের জন্য আল্লাহ শপথ করে বলছেন ওয়াল কুরআনিল হাকিম। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আল্লাহ বলেন হাবিব আমার, আমি আল্লাহ শপথ করে বলছি আপনাকে যে কিতাব দিয়েছি হিকমতে পরিপূর্ণ, জ্ঞান বিজ্ঞানে ভরা আমার কোরআন দান করেছি। কোরআন শরীফ পাক হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ভরপুরময় কিতাব। চলে হুজুর বললেন আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। তাই আমরা শিখবো মদিনাওয়ালা থেকে। যে আমাকে ক্ষমা করবেন, আজকে সারা পৃথিবীতে বর্তমান মুসলিম কত 200 কোটি প্লাস, কথা বলছেন কিছু কম বেশি 200 কোটি প্লাসটাও না ছেড়ে দিলাম 200 কোটি, অথচ মার খেয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, মার খেয়ে গেলাম কেন? আজ থেকে তো কিছুদিন ব্যাকে চলে যান, এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত আলেম হাফেজ ছিল না, এত কিছু ছিল না। তাহলে এদিকে ডেভেলপ হচ্ছে যখন, তাহলে মার খাচ্ছে কেন? তাহলে নিশ্চয় ডাল মে কুছ কালা হয়। আমাকে ভুল বোঝেন না, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের সংজ্ঞা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ও দুনিয়ার মনুষ্য সম্প্রদায়, আমি তোমাদের সবাইকে লক্ষ্য করে বলছি, তোমরা 200 কোটি থাকো আর যাই থাকো না কেন, তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক আমার কাছে কারা সম্মানীয় জানো, কারা মর্যাদাবান জানো। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তারাই সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে কারা আতকাকুম, যাদের মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, তাকওয়া বেশি, খোদা ভীরুতাও আছে যাদের মধ্যে, আমি আল্লাহ বলছি তারাই আমার কাছে সম্মানীয়। দুনিয়া 200 কোটি মুসলমানের মধ্যে কেবল তাকওয়া পরেজগারিতা অবলম্বন করনেওয়ালা ওয়ালি বনেরাই আমি আল্লাহ পাক আমার কাছে ইজ্জতওয়ালা। ক্ষমা করবেন, তাকওয়ার জীবন, পরেজগারিতার জীবন, সবকিছুর জন্য যদি লক্ষ্য করতে হয় কার দিকে তাকাতে হবে? মদিনাওয়ালার দিকে তাকাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরের থেকে বড় তাকওয়াবান কেউ জন্মেনি আর কিয়ামত পর্যন্ত জন্মাবে না। আমার হুজুরের থেকে পরেজগার কেউ জন্মাননি আর জন্মাবে না। আমার হুজুর আমাদের জন্য শিক্ষক, আমরা ফিরবো তার দিকে। তাই আল্লাহটা কোরআন পাকে কোট করেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ জি আমাকে ক্ষমা করবেন, আমরা হয়ে গেছি অন্যমুখী। নবীমুখী আল্লাহমুখী হতে বলেছেন, আমরা হয়ে গেছি অন্যমুখী। হ্যাঁ, কথা বুঝছেন? আল্লাহ বলছেন আমল করবি কেমন সেটাও বলে দিলাম, ঈমান আনবি কেমন সেটাও বলে দিলাম। তবে শোন কোরআনটা দেখ আমি কি বলছি, আবার তেলাওয়াত, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন রে দুনিয়ার ইমানদারেরা, ঈমান যদি আনতে হয় খামাকা ঈমানের লাভ নাই। আমিনু, ঈমান আনবে কেমন জানো? কামা যেমন আমানান নাস,
নাস, তোমাদের নবীর সাহাবায়ে কেরাম গণেরা যেমন ঈমান এনেছিলেন, ওরে বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি তেমন ঈমান নিয়ে এসো। আমি আল্লাহ পাক তোমাদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম তেমন তোমাদের উপরেও রাজি থেকে যাব। জোরে 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 জোরে। ওরে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক তাই তোমাদের ঘরে আমার কোরআন পাকে জানিয়ে দিলাম তোমাদের ইমানের কালারটা কেমন হবে, রংটা কেমন হবে, পরিচয়টা কেমন হবে। তোমাদের ইমানের কালারটা যেন তোমাদের নবীর সাহাবীদের মতো হয়। ভালোবাসি সবাইকে, মানি একজনকে। দরবার ভালোবাসি সবাইকে, মানি একজনকে। আমি একটু অন্যরকম, আমাকে ক্ষমা করবেন। ভালোবাসি সবাইকে, মানি পীর কজন? আমাদের পীর কজন? তাই না? ভালোবাসি সবাইকে, মানি একজনকে। কিছু বুঝুন, সবাইকে ভালোবাসি, মানি দাদা হুজুরকে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, সব হুজুরদের ভালোবাসি, মানি দাদা হুজুরকে। হাজার হাজার আল্লাহর ওলি আছে না বাংলায়, সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, মানি কাকে? মুজাদ্দিদুজ্জামানকে। সুবহানাল্লাহ বললেন না? ওই রকম ভালোবাসি সবাইকে, মানি একজনকে। তো আমরা মানবো কোরআন সুন্নাহকে। বললেন না জোরে সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের নবীর সাহাবীদের মতো ঈমান নিয়ে এসো। আমি কথা দিলাম তাদেরকে যেমন তাদের উপরে রাজি ছিলাম তেমন তোমাদের উপরেও রাজি হয়ে যাব। আমার নবীর সাহাবীদের ঈমানের কালারটা কেমন, তাহলে একটা ছোট্ট ঘটনা তো আমাকে বলতেই হয়, শুনবেন তো সবাই? তাহলে আরেকবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ, আমার হুজুরের লক্ষাধিক সাহাবী ছিল, লক্ষাধিক সাহাবী। আহা, ছোট্ট জীবন নিয়ে হুজুর এসেছিলেন, মাত্র 63 বছরের ছোট্ট জীবন, তন্মধ্যে মাত্র 23 বছরের খিদমতের জীবন। এই ছোট্ট জীবনে তার মহান আদর্শের কাছে দুনিয়া মাথা নত করে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা সবাই যে বাজারা হুজুরকে দেখেছে, যে বাজারা আমার মদিনাওয়ালা নবীকে দেখেছে, আহা, কপাল ফাটারা ছাড়া, কারা ছাড়া? কপাল ফাটা বোঝেন তো কিছু? কপাল ফাটা আছে কিছু, সে আবার তার আলামত আছে বাবা। ও বাড়ি দুবেলা ডাল আর কি একটা সবজি করে, পেঁপে না কি খাওয়া যায় না, শীতটা পড়ে গেছে, তাই রাতে ওর মাথা খারাপ। গিচির বাবা বস খাওয়া দাওয়া দিয়েছে, সে বেচারা ডাল করেছে, আলু করেছে, ভাজা করেছে, গোস্ত করেছে, যারা খাবে না তাদের জন্য খাসি করেছে। খাসি ও কি করে কথাটা লিক হয়ে গেছে ভাই, ও শুনে ফেলেছে যারা গরু খাবে না তারা খাসি না। এই তোর বাড়ি তো সপ্তাহ ধরে কি খাচ্ছিস? আমার কথা বোঝেন না মনে হয়? শুকরিয়ার অভাব। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা কথাগুলো ঘরে নিয়ে যান। আমার রাসূলুল্লাহকে যারা দেখেছে, যারা পেয়েছে, যারা সোহবত লাভ করেছে, যারা সান্নিধ্য লাভ করেছে, একটু বসেছে, উঠেছে,
তারা আর মুখ ফেরাতে পারে না, তারা সেখানে দাঁড়িয়েই ইমানের কলেমা শরীফ পড়ে কাতারে 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 কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যার জ্বলন্ত উদাহরণ আমার রাসূল পাকের 63 বছরের নবী, ছোট্ট জীবন অথচ এই অল্প 63 বছরের জীবনের আদর্শে হুজুরের হাতে হাত রেখে কিছু কম বেশি 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি আমার হুজুরের হাত মোবারকে হাত রেখে ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। সংখ্যাটা কত বললাম? 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ। 1.5 লাখ মুখে বলা গেল। আমি যখনকার ওয়াজ জুড়েছি তখন লোক সব গিজ করতো না রাস্তায়, তখন এখানে একটা সেখানে একটা লোক 1,500 বছর আগে গিজ করতো। আমার তো মনে আছে আটখোলা কি ছিল আর কি হয়ে গেল, এরকম একটা কিছু না। তাহলে তখনকার মতো সময়ে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি হুজুরের হাত মোবারকে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই 1.5 লক্ষ মতো সাহাবীর মধ্যে কেবল শুধু হাফেজে কোরআন ছিল 9 করে, কিছু কম বেশি 24,000। সুবহানাল্লাহ বললেন না? এক কথায় 24,000 হাফেজে কোরআন রেখে নবী আমার আল্লাহর দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। 24,000 ছিল শুধু ওই সাহাবীদের মধ্যে হাফেজে কোরআন। যা বলছিলাম একটু বলি, চলেন একটু ব্যাকের থেকে ঘুরে আসি, একটু আগের থেকে ঘুরে আসি। আগেকার যুগে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন। কোন নবী পৃথিবীতে 200 বছর হায়াত পেয়েছেন, তো কোন নবী 400 বছর হায়াত পেয়েছিলেন, কোন নবী 800 বছর হায়াত পেয়েছিলেন। শুনছেন তো সবাই? কোন নবী 1000 বছর। কিছু লাগবে না, আমার বললাম না 4টে লোকেরই আমার দরকার। কোন নবী 1000 বছর, তো কোন নবী 1200 বছর, কেউ বা 1500, কেউ বা 1600 1800 বছর। এমনও বহু নবী ছিলেন যারা দুনিয়ায় 1600 1800 বছর ধরে ঈমানের দাওয়াত দিয়েছেন। 200 400 1000 1200 1400 1600 বছর ধরে তারা কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ ইতিহাস বলছে কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। একের পিঠে 2, 11 12, 12। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন। একটানা 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছে মাত্র 80 জন। তাও বেটা ছেলে মেয়ে ছেলে মিলে। কোন নবীর কথা বলছি? হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 80 জন। নবী মুসা কালিমুল্লাহর মতো নবী, যিনি নবীদিগের মধ্যে সবথেকে নরম ছিলেন না, গরম গরম। মুসা নবীর নাম শুনেছেন, পরিচয় খুব একটা জানেন না, না জানাই ভালো। ওই থাক, পরিচয় জানলে মাথা কাজ করবে না, বাপের নাম মিটিয়ে ছেড়ে দেবে। মুসা কালিমুল্লাহ হুজুর বলে একটু বলে, সে কত বলবো। নবী মুসা কালিমুল্লাহ হুজুর কঠিন মানুষ। হ্যাঁ, ওরে বাবা, ফেরাউনের বাবুর্চি মেরেছে এক ঘুষি, বুঝলেন না? নবুয়তের ফায়েজ বলে না পাওয়ার, সে শুধু মরেনি, কিতাব খুলে দেখেন গিয়ে
ও শুধু মরেনি, ওর বডিটা টুকরো টুকরো হতে হতে 16 টুকরোয় পরিণত হয়েছিল। জি হ্যাঁ, বাচ্চা বয়স, দুধের বয়স। মা আসিয়া ওনাকে নিয়ে ফেরাউনের কোলে দিয়ে বলছে, ছেলেটাকে একটু কোলে লাও, দেশের লোক যেন মনে না করে তোমার নিজের ছেলে নেই। কথা বোঝেন না? একটু আদর টাদর করো, শয়তান তো নেবে না। মা হযরতে কি বলে, আসিয়া ওনার বিবি জোর করে দিলেন, একটু চুমু খেতে গেছে। চুমু, মুসা আলাইহিস সালামকে চুমু খেতে গেছে। ওই সময় মেরেছে বাহাতে চড় ফেরাউনের ডান গালে, তাতে জুনি পোকা দেখেছিল। তারিখের কিতাব চমকাচ্ছে, নবী মুসা কালিমুল্লাহ সেই দিনের ছোট্ট হাতের চড়টা, চড়ের আওয়াজটা কিছু কম বেশি 4 মাইল পর্যন্ত গিয়েছিল। কথা বোঝেন না? 4 মাইল হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ। যাকসে অনেক কথা, ওনার মতো নবী, ওনার মতো পয়গম্বর, উনি কেন শক্ত ছিলেন তার পিছনে কারণ আছে। শক্ত হওয়ার দরকার ছিল। ওনার জামানা যা উম্মত ছিল বাবু, সে ঘাড় চাড়া উম্মত, সে সাংঘাতিক বেয়াদব যে তারা। আমি সে লাইনে যাচ্ছি না। ও জব্দ করতে ওই রকম পাওয়ারফুলের দরকার ছিল। নবী মুসা কালিমুল্লাহ হুজুরের মতো মানুষ একটানা 400 বছর কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটানা 400 বছর ধরে কলেমা দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিলেন মাত্র 400 জন। আমার আলোচনা প্রসঙ্গ কোথায়? আমার মদিনাওয়ালা নবী, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন, জোরে জোরে সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী কত বড় মহান, আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হতে পারে না। মাত্র 63 বছরের ছোট্ট জীবনে সরাসরি হুজুরের হাতে হাত মোবারক, হুজুরের হাত মোবারকে হাত রেখে 1.5 লক্ষের মতো মানুষ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। এমনি না, উনি এমন একজন পয়গম্বর আমার হুজুর, কোনো জাত ছিল না, কোনো কাস্ট ছিল না, কোনো কালার ছিল না, জাত পাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? জাত পাতের ঊর্ধ্বে। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন নাকি? रहमतल लिल आलमीन, सारे जहां के लिए, सबों के लिए, सब किस्मों के लिए अल्लाह ने फरमाया मेरा पैगंबर रहमत आला भी होता है। जरा बोले ना सुभान अल्लाह। আমার হাবিব সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার হুজুরের কাছে কে হিন্দু কে মুসলিম, না 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 না, ওসব হুজুর জানতেন না। এমনি ছোট্টটা বলে দিয়ে যাই, আমার নবী হুজুর মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন ছোট্ট জীবনে 23 বছর কলেমার দাওয়াত, 13 বছর মক্কার জমিনে কলেমার দাওয়াত দিলেন। শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ পাকে গেলেন। যে বছরে গেলেন পরের বছর দ্বিতীয় হিজরি রমজান শরীফের চাঁদ, 17ই রমজান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, সূরা জুমা কোরআন পাক 28 পারা। জুমার দিন আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে জিহাদে গেলেন। জিহাদের করতে আসেন, জাস্ট যতটুকু আমার প্রয়োজন ততটুকু বলছি। জিহাদের ময়দানে গেলেন, বীর বিক্রমে জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের ঘরে আল্লাহ জয়ের পতাকা দান করলেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
দুশ্মনদের মধ্যে 70 জন মারা গেল। 70 জন আসামি হলো, বন্দী হলো। একদিন সময় পেলে ভালো করে শোনাবো। আমি একটা বলি, আসামিগুলোকে বন্দী আসামি বদরের ময়দান থেকে মদিনা শরীফ পাকে নিয়ে আসা হলো। মদিনা শরীফে ওই আসামিদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আবু ইজ্জা আমির বিন আব্দুল্লাহ। দুশমনের রাসূল, মুস্তাগির রাসূল, আল্লাহর রাসূলের দুশমন। ও তো জিহাদ করতে গেছে মক্কা থেকে 500 কিলোমিটার মতো দূর। চল, মক্কা থেকে গেছে, চল ইসলাম মেটাবো, কোরআন মেটাবো, কলেমা মেটাবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেটাবো, তারপর বাড়ি ফিরবো। ইসলাম মিটবার ধর্ম। যে ইসলামের দায়িত্ব কে নিয়েছে? স্বয়ং আল্লাহ পাক, কোরআন পাক, আল্লাহ প্রেরিত কিতাবকে দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোরা ঘাবড়াস না। ওরে মুসলমানেরা, তোরা ঘাবড়াবি না। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। যারা আমার কোরআন ইসলামকে মেটাতে আসবে, শুনছেন তো আল্লাহর ওয়াদা, যারা আমার কোরআন ইসলাম শরীয়তকে মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে, নিজেরাই মিটে যাবে। পক্ষান্তরে আমার ইসলাম শরীয়ত কোরআন কিয়ামত তক রহেগা। কত উদাহরণ তো আপনাদের সামনে আছে। খাজা বাবাকে মেটাতে গেছিল না রাজা পৃথ্বীরাজ নাকি? আমি ওয়াজ জুড়ছি না, খবর কি? রাজা পৃথ্বীরাজের খবর কি? পক্ষান্তরে সেখানে ইসলামের পতাকা পতপত করে উঠতে লাগে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা? আবু ইজ্জা আমির বিন আব্দুল্লাহ, ওই লোকটা আমার নবী পাকের সম্মুখে আসামি, বন্দী। যেদিন মদিনা শরীফে নিয়ে যাওয়া হলো, মদিনা শরীফে নিয়ে যাওয়া হলো, বন্দীদেরকে মুক্তির ব্যবস্থা করা হতে লাগে। কিছুর বিনিময়ে মুক্তি পান। যার কাছে সোনা আছে সোনার বিনিময়ে মুক্তি পাবে, রূপা আছে রূপার বিনিময়ে মুক্তি পাবে, দিনার দিরহাম টাকা পয়সা আছে তার বিনিময়ে মুক্তি পাবে। 70 জনের মধ্যে 52-53 জন ব্যক্তি কম বেশি মুক্তি পেয়ে গেল। এখনো 16-18 জন বাকি আছে। এদের কাছে কানাকড়ি নাই, পাই পয়সা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই প্রথম পৃথিবী